নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো শুক্রবার বাজার বন্ধ হওয়ার পরে আমি একটা ভিডিও সেই দিনকেই আপলোড করেছিলাম আমার চ্যানেলে, মার্কেট কি হতে পারে না হতে পারে। তো আজকের এটা ফাইনাল প্রেডিকশান। সেদিনকেও আমি বলেছিলাম যে বাজার কিন্তু একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কী কারণে বলেছিলাম সেটাও ওই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করেছিলাম ডাটা দেখে। তো এখানেও একটু বলে দিই, ডাটা দেখে বলতে দেখুন এফআই এর বাইং, ডিআই এর বাইং, আবার এফআই এর ইন্ডেক্স অপশনে সেলিং, এখানে স্টক ফিউচারে বাইং, এই চারখানাই ডাটা আমার ইঙ্গিত দিচ্ছে মার্কেট একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে। শুধু এখানে নেগেটিভ বলতে শুধু ইন্ডিয়া ব্রিক্স। আর এদিকে যদি অপশন ডাটা দেখে নিই আমরা, অপশন ডাটায় দেখুন আপনি, অপশন ডাটায় নিফটিতে সেলিং আছে, ব্যাঙ্ক নিফটিতেও সেলিং আছে, ফিন নিফটিতে সেলিং আছে। তো তিনটে ডাটাই আমার, যেই তিনটে মেন ইন্ডেক্স তারাই, মানে এখানে ফিন নিফটিও কিন্তু সেলিং আছে। তো মিড ক্যাপ একটু প্রেসারে আছে এখানে, কিন্তু মিড ক্যাপকে অত ভ্যালু দেবে না, কারণ মার্কেটের সেন্টিমেন্ট একটু অন্য ধরনের আছে। আমরা একটুখানি একটা ইভেন্টের মধ্যে আছি 4 তারিখ অবধি। মার্কেট কি রিদম নিতে পারে, মার্কেট কিভাবে আমাদের কালকে হালচাল করাবে, সেই নিয়েই এই ভিডিওর মধ্যে আলোচনা। মার্কেট কালকে একটা গ্যাপ আপ তো দেওয়ার চান্স সারা ভারতবাসী এখন জেনে গেছে বলতে গেলে, এক্সিট পোল দেখে যারাই এই মার্কেটের সঙ্গে যুক্ত আছে তারাই বুঝতে পেরেছে যে কালকে একটা বড় গ্যাপ আপ দেওয়ার সম্ভাবনা আছে। তো গ্যাপ আপ ওপরে দিলেও হয়তো এমনও হতে পারে মার্কেট অনেকটা বড় গ্যাপ আপ দিয়ে, কিন্তু যখন আমরা স্টার্টিং ওপেনিং হলো আমাদের বাজার, তখন কিন্তু একটু অনেকটা নিচের দিকে নেমে এসে সেটা স্টে করলো, এরকমও হতে পারে। কালকে মার্কেটের মধ্যে সিচুয়েশান যা আছে, কালকে মার্কেটের মধ্যে আমি এক্সপ্লেন করব সিচুয়েশানটা। তার আগে যদি দেখে নিই এদিকে, যদি একটুখানি গিফট নিফটি দেখে নিই কী সিচুয়েশান চলছে গিফট নিফটির ভেতরে। তো গিফট নিফটি দেখুন প্লাসে আছে, ডাও প্লাসে আছে 1.5% ওপরে, আর এদিকে নেসড্যাক পুরো নিউট্রাল আছে, আর এদিকে S&P 500 প্লাসে আছে। তো মার্কেটের ইন্ডিকেশন কিন্তু পুরোপুরি একদম আপসাইড মোমেন্টাম নেওয়ারই সিচুয়েশান করে নিয়ে বসে রয়েছে। মার্কেট একটা মানে একটা ওপর দিকের মোমেন্টাম দেবে এরকম সিচুয়েশান তৈরি করে রেখেছে, এখানে দেখে এটাই বোঝা যাচ্ছে। যদি কমোডিটি দেখি একটুখানি, কমোডিটি দেখুন গোল্ড, এখানে MCX গোল্ড ওপরে উঠে রয়েছে, হালকা ওপরে উঠে রয়েছে, বেশি ওপরে উঠেনি। আর এদিকে যদি ক্রুড দেখেন তাহলে ব্রেন্ট ক্রুড এদিকে মাইনাসে আছে। আর এদিকে ডলার ইন্ডেক্স যদি দেখেন তো ডলার ইন্ডেক্স নিচে আছে, US 10 ইয়ার্স দেখেন যদি সেও মাইনাসে আছে। তো পজিটিভ সিমটম অনেকগুলো মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে, একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে। তো চলে আসুন এবার চার্ট কী বলছে। নিফটির চার্ট দেখুন, নিফটি কেমন সিচুয়েশন মার্কেটের মধ্যে নিয়েছে। আমি এটা ডেলি ক্যান্ডেলে দেখছি আজকে এই ভিডিওটার মধ্যে। আমি মান্থলি ক্যান্ডেলেও দেখব এবং উইকলি ক্যান্ডেলেও দেখব চার্ট আমাদের কি বলছে। তো ডেলি ক্যান্ডেলে দেখুন নিফটি কীরকমভাবে গেছে। নিফটি ওপরে গেছে, নিচে এসছে, রিটেস্ট করেছে এই লেভেলটাকে, আবার ওপরে গেছে, আবার নিচে এসছে, রিটেস্ট করেছে এই লেভেলটাকে, আবার ওপরে গেছে। তাহলে এখন তো অল টাইম হাইয়ে গেছে যখন, দাদা এইখান থেকে তো নামার চান্স বেশি আছে। আমি তো মনে করি রিটেস্ট করাটা খুব জরুরি। মার্কেট তো নিচের দিকে নামার চান্স বেশি আছে, রিটেস্ট করবে মানে এতখানি 21,915 নিচে এতখানি নামবে না, এটা আমি জাস্ট বেশি টেনে ফেলেছি। তো দেখুন নিফটির মধ্যে সিচুয়েশান যদি দেখেন চার্ট প্যাটার্নে, তো সিচুয়েশান তো এরকমই আছে, কিন্তু যেহেতু আমাদের একটা এখন নিফটির মধ্যে একটা মেজর সাপোর্ট চলে এসছে 22,500 লেভেলটা, যেখানে আমরা ক্লোজিং পেয়েছি তার ঠিক নিচে 22,500 লেভেল। নিফটি কিন্তু যতক্ষণ না পর্যন্ত নিজের প্রিভিয়াস হাইকে যতক্ষণ না ব্রেক করতে পারছে, ততক্ষণ পর্যন্ত নিফটিকে নিয়ে এখান থেকে চার্ট আমাকে বলতে কিন্তু এখান থেকে নিফটিকে নিয়ে বুলিশ হওয়া যায় না। কিন্তু এদিকে সাপোর্টেও নিয়ে বসে রয়েছে। সাপোর্ট মানে কোন জায়গাটাকে বলছি, আমি আগের দিন আপনাদের বোঝালাম যে যেখানে মার্কেট বারবার রেজিস্ট্যান্স ফেস করে মানে নিচের দিকে এসছে বা সাপোর্ট নিয়ে ওপর দিকে উঠেছে। তো কোন সিচুয়েশানটাকে আমি বোঝাতে চাইছি সেটা আমি একটুখানি বলবো আপনাদেরকে। দেখুন মার্কেট এই জোনটাকে নিজের একটা বেস তৈরি করে নিয়েছে। কেন বেস তৈরি করেছে বললাম, এই জায়গাটা দেখুন আপনি, এখান থেকে মার্কেট একটা রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে এসছে, আবার এখানে মার্কেট ফেস করতে গেছে, একদিন ওপরে ব্রেক করেও আবার নিচের দিকে নামিয়ে নিয়ে চলে এসছে, আবার তারপরে ব্রেক করেছে। মার্কেট কিন্তু এরকমভাবেই চলে, মার্কেট কিন্তু একভাবে ওপর দিকে উঠে যাবে এমন না।
আবার এখানে সেই একটা মানে এই সুইং হাইটাকে ব্রেক করলো, ব্রেক করার পরে মার্কেট আবার নিচের দিকে এলো, নিচের দিকে প্রপারলি নিজের সাপোর্টটাকে, সাপোর্ট তো আমরা এটা এরমভাবেই দেখবো না, সাপোর্টটাকে নিজের রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার মার্কেট ওপর দিকে উঠলো, আবার একবার ডবল টপ তৈরি করলো। এখানে সুইং হাইকে কিন্তু ভাঙেনি, ব্রেক করেনি। এখানে দেখুন, এখানে ডবল টপের ইনফরমেশন আমাদের দিয়ে মার্কেট দিল যে এখানে একটা ডবল টপ হয়ে গেল। তো বেসিক্যালি যখন মার্কেটের মধ্যে একটা ডবল টপ হয়, ডবল টপ হয়ে তো মার্কেট আমরা জানি যে ডবল টপ হয়েছে যখন মার্কেট, এখান থেকে মার্কেট একটা রিজেকশন ফেস করবে। আমাদের ইনফরমেশন এটা থাকে, তো রিজেকশন ফেস করলো, মার্কেটকে আবার রিটেস্ট করতে, প্রপারলি রিটেস্ট করে আবার মার্কেট ওপর দিকে উঠলো। দেখুন কাজটা কিন্তু প্রপারলি হচ্ছে, একটা জায়গাও কিন্তু মার্কেট মানে আবোল তাবোলভাবে যায়নি এইখান থেকে এইখান পর্যন্ত। কিন্তু আমার এই জায়গাটার মধ্যে ডাউটটা হয়ে রয়েছে, এই জায়গাটার মধ্যে ডাউটটা হয়ে রয়েছে। মার্কেট কিন্তু এখন পুরোপুরি সেন্টিমেন্টে চলছে। একটা ব্যাপার দেখুন, মার্কেটে এই যে 400 পার বলেছে, এমনও তো হতে পারে মার্কেটে 400 এলো না, দেখা গেল 360 370 এলো, এরকমও তো হতে পারে। তাহলে মার্কেট একটা সেন্টিমেন্ট খারাপ করে মার্কেট কিন্তু একটা ডাউনসাইড দেওয়ার মানে হালকা সেন্টিমেন্ট, আমি বলছি না সরকার চেঞ্জ হওয়ার কথাও বলছি না আমি, সরকার স্টেবল যদি থাকে, ধরুন সেন্টিমেন্ট কীরকমভাবে খারাপ হয়, মাঝে মাঝে দেখবেন রেজাল্ট সব কোম্পানির, একটা কোম্পানির রেজাল্ট সব ক্ষেত্রে ভালো হয়েছে, শুধু ইবিটা একটু কম এসছে, ওখানে সেন্টিমেন্ট খারাপ হলো। যেটা রিটেলার এক্সপেক্ট করেছিল যে এই রেজাল্ট আসবে, কিংবা যারা ফান্ড হাউসরা এক্সপেক্ট করেছিল যে এই রেজাল্ট আসবে, সেই এক্সপেকটেশনের থেকে একটুখানি কম এসছে, সেখানেও সেন্টিমেন্ট খারাপ হয়। মার্কেট কখন সেন্টিমেন্ট খারাপ করবে কেউ জানে না, কোনো অ্যানালাইজার জানে না। তো আমরা রিদিমটা বুঝি, আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে কাজ করি, যে মার্কেট কতখানি সাপোর্ট আছে আর কতখানি রেজিস্ট্যান্স আছে। দেখুন মার্কেটের তো এখন যদি যাওয়ার থাকে তাহলে এখান থেকেই আবার একটা অল টাইম হাইয়েতে চলে যাবে মার্কেট, এমন একটা মানে রিদিম নেবে মার্কেট। হয়তো এমনও দেখা গেল যে 24,000-এর টার্গেট দেখিয়ে দিল বাজেট আস্তে আস্তে, মানে এবার তো এরপরে তো একটা বাজেট আছে, যখনই শপথ গ্রহণ যেই সরকারই আসুক না কেন একটা বাজেট তাকে করতেই হবে। তো এখন এক্সিট পোলের যা সিচুয়েশান, নিউজ চ্যানেল যা দেখা যাচ্ছে, আমি বলছি না যে একদম এক্স্যাক্ট পোল এটা, আমি এক্সিট পোল, দেখুন এক্সিট পোলকেও তো অস্বীকার করা যায় না, তারাও তো আমাদের তারাও কিন্তু খাটছে মার্কেটের মধ্যে, তাদের প্রফেশন নিয়ে তারা কিন্তু খুবই মানে খুব একদম দায়িত্ববান মিডিয়া আমাদের ভারতবর্ষে যারা আছে। তো এক্সিট পোলকেও অস্বীকার করা যায় না, অনেক এক্সিট পোল মিলেওছে, তো অস্বীকারের কোনো জায়গা থাকে না। আর যারা এক্সিট পোলের জন্য খাটে তাদের অনেক ধন্যবাদ, তারা যে এরকম রিপোর্টগুলো মার্কেট থেকে বার করে নিয়ে আসে, আর আমাদের ভারতবর্ষের যত দেশবাসী আছে তাদের জন্য এত খাটাখাটনি করে এক্সিট পোল করে, তাদেরকে অশেষ ধন্যবাদ। মানে অনেক খবর আমরা তাদের কাছ থেকে পাই, সেই খবর নিয়েই কিন্তু আমরা মার্কেটকে অ্যানালাইজ করি। প্রত্যেক কটা সেক্টরের আজকে আপনি যে কোনো জায়গা, যে কোনো মিডিয়া চ্যানেল, যে কোনো দেখুন, আপনি ইউটিউবকে নিয়ে সামান্য মতো চিন্তা করে দেখুন, একটা খবর কত বিভিন্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে ইউটিউবের মাধ্যমে। তো সবারই একটা ভূমিকা থাকে, যেমন এটাও আছে, ইউটিউবের মধ্যেও একটা ভূমিকা আছে, তারা কিন্তু খবর ছড়াতে আরও এদের নেটওয়ার্ক এতটাই বেশি যে বাইরেও খবর ছড়িয়ে যায় ইউটিউবের মাধ্যমে। তো ঘটনা হচ্ছে মার্কেটের যদি এখান থেকে সাপোর্ট নেওয়ার থাকে, সাপোর্ট তো নিয়েছে 500 সাপোর্টটা নিয়েছে এখন স্ট্রং সাপোর্ট, তো এখান থেকে কিন্তু মার্কেট একটা রিভার্স নেওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই মার্কেটের মধ্যে কিন্তু উতাও চড়াও লেগে থাকবে, এই দুদিন খুব ভলেটাইল থাকবে। তো যারা মানে আর কি মানে অপশন করেন তাদের ক্ষেত্রে তো আমি বলবো সাবধানতা অবলম্বন করা এবং স্টপ লস মেনশন করে কাজ করা, স্টপ লস মাথায় রেখে কাজ করা সবথেকে জরুরি। আমি এটাই বলবো, লস কম হোক কিন্তু সেফ সাইড থাকা খুবই জরুরি। এই মার্কেটটা কিন্তু মানে বিভৎস পরিমাণে ভলেটিলিটির সম্মুখীন হবে। ভিক্স হয়তো এমন একটা পর্যায়ে চলে যাবে, ভিক্সকে পুরো একদম ধারাম করে নিচের দিকে ফেলে দেবে, আবার ঝাড়াম করে ওপর দিকে তুলে দেবে, এরকমও হতে পারে মার্কেটের মধ্যে। বোথ সাইড মোমেন্টাম মার্কেটের মধ্যে আমরা পেতে পারি। আগের দিনের ভিডিওতেও আমি একই কথা বলেছি, বোথ সাইডের মোমেন্টাম আমরা মার্কেটের মধ্যে পেতে পারি। আমার ক্যালকুলেশন এটা বলছে যে মার্কেট যদি কালকের দিনটা নেগেটিভ ক্লোজিং না দেয়, যদি ন্যারো রেঞ্জের ক্লোজিং দেয়, মানে খুব কম মার্জিনে ক্লোজিং দেয়, ক্লোজিংটা একটু গ্রিনে দিলে 22,000
600-র ওপরে যদি ক্লোজিং দেয়, আমি দু সাইডের মোমেন্টামই এক্সপেকটেশন করছি, 22,600-র লেভেলে যদি ক্লোজিং দেয় কি 22,580 এই লেভেলটায় যদি ক্লোজিং দেয়, তাহলেও মার্কেটের জন্য একটা কালকের জন্য আমরা একটা পজিটিভ মোমেন্টাম এই 615-র ওপরের লেভেলটায় যদি একটা মার্কেট ক্লোজিং দেয়, আর 650-এর ওপরে গেলে তো কোনো কথাই নেই মার্কেটকে নিয়ে। তো এই লেভেলের ওপরে যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেট কিন্তু পরের দিনও মানে আশঙ্কাজনক অবস্থায়ও কিছু ধরা যেতে পারে। তো অবশ্যই মার্কেটের যদি নিচের দিকের ট্রেন্ড আমরা খেয়াল করি, তো নিচের দিকের ট্রেন্ড কোথায় আছে দেখে নেব আমরা। মার্কেট যদি ব্রেক করে, আশা করি না ব্রেক করবে, কারণ সেন্টিমেন্ট খুব ভালো আছে, এক্সিট পোলের সেন্টিমেন্ট, তো সেই হিসেবেই আমি বলছি ব্রেক করবে না। তো 22,300-র আর একটা জোন আছে, এই জোনটা কিন্তু রিটেস্ট করবার সম্ভাবনা মার্কেটের মধ্যে আসতে পারে। কী কারণে বলছি এই জোন আছে? এই জোনটা দেখুন আপনি, এখান থেকে প্রিভিয়াস ডাটা যত চেক করবেন এই জোনটার মধ্যে অনেকগুলো সাপোর্ট আর অনেকগুলো রেজিস্ট্যান্স আপনি ড্র করতে পারবেন। এই হিসেব করেই আমরা কিন্তু একটা জোনকে মার্ক করি, এই জোনটাকে মার্ক করি। এখানেই মার্কেট কনসলিডেট করেছে, এখানে উঠেছে, এখানে নেমেছে, আবার ওপরে উঠেছে, এটাকে ভেঙে আবার নিচের দিকে নেমেছে, আবার এই জায়গাটা, সেই জন্য আমরা এই জোনটাকে মার্ক করি, মার্কেট কোন জোনের মধ্যে যেতে পারে। তো এইখানে আমার 22,300 লেভেলে, 22,300 এই যে লেভেলটা আছে, এই লেভেলটা আমার একটা সাপোর্ট জোন আছে নিচের দিকে। তো একটা মার্কেট দেখুন, মার্কেট কীরকমভাবে চলবে, ওই যে বললাম হালকা সেন্টিমেন্ট খারাপ হলেও কিন্তু মার্কেট সেন্টিমেন্ট খারাপ করে নিচের দিকে আসতে পারে। তো মার্কেট ওপর দিকেও যেরকম যেতে পারে, নিচের দিকেও মোমেন্টাম আগামী সোমবার নিতে পারে। এবার চলুন যদি দেখে নিই ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে। দেখুন ব্যাঙ্ক নিফটিও প্রপারলি কন্ডিশন ঠিক আছে। ব্যাঙ্ক নিফটি অলরেডি এখান থেকে রিভার্স মানে নিয়ে নিয়েছে, ডেলি ক্যান্ডেলে আমি দেখছি। ব্যাঙ্ক নিফটিও কিন্তু এরকমই কন্ডিশন, প্রিভিয়াস হাইকে, এই প্রিভিয়াস হাইটাকে এখনও পর্যন্ত ব্রেক করতে পারেনি। ব্যাঙ্ক নিফটির খুব সিচুয়েশান এটা আছে, ব্যাঙ্ক নিফটি এখান থেকে প্রিভিয়াস হাইকে ব্রেক করবে। তো ব্যাঙ্ক নিফটি এত প্রপার ইন্ডিকেশান দিয়েছে যেরকম, নিফটি কিন্তু আমাকে এত প্রপার ইন্ডিকেশান দিচ্ছে না, যার কারণে আমি নিফটিকে নিয়ে ওটা বললাম। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে ইন্ডিকেশান কিন্তু ওপর দিকে যাওয়ার, নিজের প্রিভিয়াস হাইকে নিজের প্রিভিয়াস হাইকে ব্রেক করবার মতন সিচুয়েশান ব্যাঙ্ক নিফটির মধ্যে আছে। আর যদি ব্যাঙ্ক নিফটির নিচের দিকে সাপোর্ট দেখে নিই, তো 48,300, যেমন ওখানে 22,300, তেমন এখানে 48,300 সাপোর্ট, একটা জোন। এই জোনটাকে ব্যাঙ্ক নিফটি রেসপেক্ট করতে আসতে পারে। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটির মধ্যেও আমি বুলিশনেস দেখতে পাচ্ছি, একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা মার্কেটের মধ্যে সোমবার দিন থাকবে, এবং গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট কিছুটা উপরে গেলেও একটা প্রফিট বুকিং, ইনিশিয়াল প্রফিট বুকিং একটা লেভেলে গিয়ে হবে। সেই লেভেলটা হয়তো এরকমও হতে পারে, 49,500 লেভেলে গিয়ে একটা হালকা প্রফিট বুকিং হতে পারে মার্কেটে, এরকমও হতে পারে। আবার না হলে এই লেভেলটা যেটা ড্র করা আছে 49,400 লেভেল, 49,500 লেভেল, এই লেভেল দুটো একটা এমনভাবে স্পাইক মেরে দেখাবে যেখানে হয়তো আমাদের মতন রিটেলার ধরতেই পারবো না, ওই স্পাইকের মধ্যে আমরা কিছুই করতে পারবো না। চোখের নিমেষে মার্কেট ওপরে উঠবে, চোখের নিমেষে মার্কেট বেরিয়ে যাবে। তো মার্কেটের পজিশান দেখুন, মার্কেটের পজিশান ভলেটাইল থাকলে চুপ করে বসে থাকুন, পোর্টফোলিওকে হোল্ড করে বসে থাকুন। দেখুন গভর্নমেন্ট যদি মানে একই আসে তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্টই থাকবে, আর গভর্নমেন্ট যদি চেঞ্জ হয় তাহলে ডিপে আসতে হবে আমাদেরকে, এটাই হচ্ছে মেন কথা মার্কেটের। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, একটু শেয়ার করে দেবেন, সাথে থাকবেন, একটু লাইক দিয়ে আমার ভরসা বাড়িয়ে তুলবেন। ধন্যবাদ।